পশ্চিমবঙ্গে ২০২৬ সালে নির্বাচন সমাপ্ত। অপেক্ষায় ৪ঠা মে ভোটের রেজাল্ট। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র ভবানীপুর সম্পর্কে। তাই প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এবং শুভেন্দু অধিকারী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কেন্দ্রে যে নাটকীয় লড়াই হয়েছিল তা এখনও বাংলার রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। সেই নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় শুধুমাত্র একটি আসনের ফল ছিল না, বরং তার রাজ্যের রাজনৈতিক শক্তির ভারসাম্যে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করেছিল। বর্তমান প্রেক্ষাপটে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবারও একই ধরনের রাজনৈতিক বক্তব্য সামনে আসছে, যেখানে শুভেন্দু অধিকারী দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় তার কাছে পরাজিত হতে চলেছেন। বিশেষ করে কেন্দ্রকে ঘিরে এই দাবি আরও বেশি গুরুত্ব পাচ্ছে, কারণ ভবানীপুর ঐতিহ্যগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে খুব অল্প ব্যবধানে জয়ী হন শুভেন্দু অধিকারী। সেই ফলাফল ছিল প্রায় কয়েক হাজার ভোটের ব্যবধানের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু সেই লড়াইয়ের রাজনৈতিক গুরুত্ব ছিল অনেক বেশি, কারণ তার সরাসরি একজন মুখ্যমন্ত্রী এবং তার প্রাক্তন সহযোগীর মধ্যে সংঘটিত হয়েছিল। এই অভিজ্ঞতা থেকেই বিজেপি এবং শুভেন্দু অধিকারী এখন দাবি করছেন যে ২০২৬ সালে আরও বড় ব্যবধানে জয়লাভ সম্ভব। বর্তমানে পশ্চিমবঙ্গে নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। ২০১৬ সালে যেখানে তাদের উপস্থিতি ছিল সীমিত, ২০২১ সালে তারা ৭৭টির বেশি আসনে জয়লাভ করে প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসে। এই উত্থানের ধারাবাহিকতায় ২০২৬ সালে তারা আরও ভালো ফল করার আশায় রয়েছে। বিজেপির কৌশলগত পরিকল্পনার মধ্যে রয়েছে তৃণমূলের শক্ত ঘাঁটিতে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, যার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ ভবানীপুর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও এখনও রাজ্যের শাসক দল হিসেবে শক্ত অবস্থানে রয়েছে। ২০২১ সালে তারা ২০০র বেশি আসনে জয়লাভ করে ক্ষমতা ধরে রাখে। সেই পরিসংখ্যান অনুযায়ী তৃণমূল এখনও অনেক এগিয়ে রয়েছে, কিন্তু বিজেপির ক্রমবর্ধমান ভোট শতাংশ এবং সাংগঠনিক বিস্তার তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভবানীপুর কেন্দ্রের ক্ষেত্রে ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় এটি দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি। ২০১১, ২০১৬ এবং ২০২১ এই তিনটি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেছেন। বিশেষ করে ২০২১ সালের উপনির্বাচনে তিনি প্রায় ৫০,০০০-এর বেশি ভোটে জয়ী হন। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে ভবানীপুরে তৃণমূলের সংগঠন অত্যন্ত মজবুত। তবে বিজেপির দাবি অনুযায়ী শহুরে ভোটারদের মধ্যে পরিবর্তনের হাওয়া বইছে। তাদের মতে কর্মসংস্থান, দুর্নীতি এবং প্রশাসনিক ইস্যুগুলিকে কেন্দ্র করে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এই অসন্তোষকেই তারা ভোটে রূপান্তর করার পরিকল্পনা করছে। শুভেন্দু অধিকারী দাবি করছেন যে তিনি প্রায় ২০,০০০ ভোটে জয়লাভ করতে পারেন, যা বাস্তবায়িত হলে তা হবে এক ঐতিহাসিক ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের দাবি নির্বাচনের আগে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। এর মাধ্যমে ভোটারদের মধ্যে একটি ধারণা তৈরি করার চেষ্টা করা হয় যে পরিবর্তন আসন্ন। এই কৌশল প্রায় সব রাজনৈতিক দলই ব্যবহার করে থাকে। পরিসংখ্যানগতভাবে বিচার করলে ভবানীপুরে বিজেপির জয়লাভ করতে হলে তাদের ভোট শতাংশে উল্লেখযোগ্য বৃদ্ধি আনতে হবে। ২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির ভোট শতাংশ ছিল তুলনামূলকভাবে কম। সেই ব্যবধান পূরণ করতে হলে তাদের সংগঠন, প্রার্থী নির্বাচন এবং প্রচার কৌশলে বড় পরিবর্তন আনতে হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও নিশ্চুপ বসেনি। তারা ইতিমধ্যেই তাদের শক্ত ঘাঁটিগুলিকে আরও সুসংহত করার কাজ শুরু করেছে। স্থানীয় স্তরে সংগঠন মজবুত করা, উন্নয়নমূলক কাজের প্রচার এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো, এই তিনটি বিষয়কে তারা অগ্রাধিকার দিচ্ছে। এই পুরো পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট যে ২০২৬ সালের নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক লড়াই নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক এবং কৌশলগত লড়াইও। শুভেন্দু অধিকারীর দাবি বাস্তবে কতটা সত্যি প্রমাণিত হবে তা নির্ভর করবে ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তের উপর।
রাজনৈতিক বাস্তবতায় দেখা যায় কোনো একটি নির্বাচনের ফলাফল সরাসরি পরবর্তী নির্বাচনে প্রতিফলিত হয় না। প্রতিটি নির্বাচন নতুন পরিস্থিতি, নতুন ইস্যু এবং নতুন সমীকরণ তৈরি করে। তাই 2021 সালের নন্দীগ্রামের ফলাফলকে 2026 সালের ভবানীপুরের সঙ্গে সরাসরি তুলনা করা সবসময় সঠিক নয়। তবে এটাও অস্বীকার করা যায় না যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থান এবং তার আগ্রাসী প্রচার বিজেপিকে পশ্চিমবঙ্গে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও রাজ্যের সবচেয়ে জনপ্রিয় নেত্রীদের মধ্যে অন্যতম, যার ব্যক্তিগত জনপ্রিয়তা তৃণমূলের সবচেয়ে বড় শক্তি। এই দুই নেতার মধ্যে রাজনৈতিক সংঘর্ষই 2026 সালের নির্বাচনের মূল আকর্ষণ হয়ে উঠতে পারে। ভবানীপুর যদি এই সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, তাহলে তা শুধু একটি আসনের লড়াই থাকবে না, বরং তা পুরো রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সবশেষে বলা যায়, শুভেন্দু অধিকারীর দাবি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও তা বাস্তবায়িত হবে কিনা তা নির্ভর করছে বহু জটিল সমীকরণের উপর: ভোটারদের মনোভাব, সংগঠনের শক্তি, নির্বাচনী কৌশল এবং সময়ের রাজনৈতিক পরিস্থিতি। তাই এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে একটি বিষয় নিশ্চিত,